বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন আপনাদের পছন্দের চ্যানেল, প্রিয় চ্যানেল এমবি বার্ডস হাউস। এমবি বার্ডস হাউসের আরও একটি নতুন এপিসোডে আপনাদের স্বাগতম। এই পর্বে আপনারা জানতে পারবেন কিভাবে ককাটেল পাখি পালন করতে হয় এবং ককাটেল পাখির দাম কত। এছাড়া প্রতি মাসে ককাটেল পাখি কি পরিমাণ খাবার খায়, এদের খাদ্য কিভাবে প্রস্তুত করতে হয়, কিভাবে ককাটেল পাখি ব্রিডিং করাতে হয়, কতদিন বয়সে এরা ডিম বাচ্চা করে, এগুলোর বিস্তারিত। এছাড়াও একজোড়া ককাটেল পাখি পালন করতে কি কি লাগবে এবং কি কি প্রয়োজন এবং কত টাকা খরচ হবে তাও এই ভিডিওতে বলে দিব। সাধারণত ককাটেল একটি শান্ত প্রকৃতির পাখি। এরা সহজেই পোষ মানে। সঠিক আদর ও ভালোবাসা পেলে এবং মানুষের মতো আচরণ করলে ঠিক সেম এরা মানুষের মতো কথাও বলতে পারে। হোম ডেকোরেশনের জন্য বাসায় একজোড়া ককাটেল পাখি পালন করতে পারেন, যা আপনার বাসার সৌন্দর্যকে অনেকাংশেই বাড়িয়ে দিবে এবং বাসায় অন্য রকমের প্রকৃতিগত সৌন্দর্যের উপলব্ধি করবেন, যা আপনার মনকে অবশ্যই ভালো রাখবে। এবার কিভাবে ককাটেল পাখি পালন করতে হয় এবং কিভাবে ককাটেল পাখির ব্রিডিং করাতে হয়। প্রকৃতির সীমাহীন অরণ্যের মাঝে এদের বসবাস। প্রাকৃতিকভাবে ককাটেল পাখি সাধারণত বর্ষাকালে ব্রিডিংয়ের জন্য উদ্বুদ্ধ হয়, কিন্তু আপনি যখন এদের খাঁচায় ব্রিডিং করাবেন, সেই জন্য প্রথমেই একজোড়া ককাটেল পাখির জন্য একটি মাঝারি সাইজের খাঁচার প্রয়োজন, যার দৈর্ঘ্য 3 ফিট, প্রস্থ 2 ফিট ও উচ্চতা 2 ফিট। তারপর খাঁচার মাঝখানে একটি মাঝারি সাইজের শক্ত লাঠি বা ডাল দিতে হবে, যা পাখিদের ব্রিডিংয়ের সময় কার্যকরী ভূমিকা পালন করবে। কারণ ডালে পাখিটি সঠিকভাবে বা আরামদায়কভাবে বসতে পারলে তাদের ব্রিডিংয়ে সফলতা পাবে, যার দরুন ডিমগুলো উর্বর হবে এবং বাচ্চাও ভালোভাবে ফুটবে। তবে আপনি যদি নিম গাছের ডাল দিতে পারেন তাহলে আরও ভালো হয়। তারপর খাঁচার মধ্যে একটি খাবার পাত্র, একটি পানির পাত্র দিতে হবে এবং খাঁচাটি বাসার বা ঘরের এক কোণায় অথবা বারান্দার যে কোনো একটি নির্দিষ্ট জায়গায় রাখবেন, যেখানে মানুষের আনাগোনা কম। তাহলে আপনার পাখি সঠিকভাবে ডিম বাচ্চা করবে। ককাটেল পাখির ব্রিডিংয়ের সময় হলে পুরুষ পাখিটি শীষ দিয়ে মহিলা পাখিটিকে ডাকবে অথবা আকর্ষণ করবে। তখনই বুঝবেন এদের ব্রিডিংয়ের সময় হয়েছে। তখন খাঁচার বাইরের অংশে একটি ব্রিডিং বক্স দিতে হবে, যার মধ্যে পাখি ডিম দিবে। ব্রিডিং বক্সটি কমপক্ষে দৈর্ঘ্য 12 ইঞ্চি, প্রস্থ 12 ইঞ্চি এবং উচ্চতা 10 ইঞ্চি হতে হবে। মিটিংয়ের 20 দিনের মধ্যেই পাখি ডিম দিয়ে দিবে। ককাটেল সাধারণত 3টা থেকে 5টা ডিম দেয় এবং 20 থেকে 25 দিনের মধ্যে বাচ্চা ফোটায়। অনেকেই মনে করে পাখিটি ডিম দিচ্ছে কিন্তু ডিমে তাও দেয় না, এই নিয়ে দুশ্চিন্তায় থাকে। টেনশনের কোনো কারণ নেই। ককাটেল পাখি সাধারণত একদিন পর পর ডিম দিয়ে থাকে এবং সবগুলো ডিম পাড়ার পর একসাথে ডিমে তাও দেয়। তা না হলে বাচ্চাগুলো বয়সে অনেক ছোট বড় হয়ে যাবে এবং এদের পালতেও মা পাখিটির অনেক দখল যায়। তাই একসাথে তা দেওয়ার ফলে বাচ্চাগুলো প্রায় সেম সময়ে বড় হয়ে যায়। পাখির বাচ্চাগুলো সাধারণত 27 থেকে 30 দিনের মধ্যে এরা নিজের খাবার নিজেই খেতে পারে। সাধারণত ককাটেল পাখি 12 থেকে 15 মাসের মধ্যে পূর্ণাঙ্গ অ্যাডাল্ট হয়। ককাটেল পাখির খাদ্য। ককাটেল পাখির রেডি খাদ্য আপনি বাজার থেকে কিনতে পারবেন অথবা আপনি নিজেও প্রস্তুত করে নিতে পারেন। বাজার থেকে ক্রয় করলে খরচ একটু বেশি হয়, কারণ বাজারের রেডি মিক্স খাদ্যে এগুলা খুব পরিষ্কার থাকে এবং প্যাকেটজাত থাকে বিধায় পাখি অসুস্থ হয় না, খাবারটা সুস্থ সুন্দরভাবে খেতে পারে। আর আপনি যখন খাবার
নিজে তৈরি করবেন তখন বাজার থেকে এগুলো খুচরাভাবে কিনে এনে ভালো করে ধৌত করতে হবে, তারপর রোদে শুকিয়ে তারপর আপনার পাখির জন্য খাবার প্রস্তুত করতে হবে। বর্তমান সময়ে বাজারে ককাটেলের জন্য সিড মিক্স 100 টাকা কেজি বা তার একটু বেশি হতে পারে। খাদ্যের কোয়ালিটি বুঝে দামেরও আপ ডাউন হয়, তবে সবচেয়ে সাশ্রয়ী নিজে সিড মিক্স তৈরি করে নেওয়া। এতে খাদ্যের গুণগত মানও ভালো হয় এবং খরচও কম পড়ে। আপনারা যদি নিজে খাদ্য প্রস্তুত করতে চান তবে কি ফরম্যাটে খাদ্য তৈরি করবেন তার একটি ফর্মুলা দিলাম। চীনা 1 কেজি 500 গ্রাম, কাউন 1 কেজি, পোলাও ধান 1 কেজি, ক্যানারি 1 কেজি, সূর্যমুখী বীজ 250 গ্রাম, গুজি তিল 250 গ্রাম। এই 5 কেজি খাদ্যের একটি ফরম্যাট দিলাম। আপনারা সেই অনুসারে বাজার থেকে ক্রয় করে সিড মিক্সটি তৈরি করবেন। ইচ্ছে করলে আপনি এদিক সেদিক করে খাদ্য প্রস্তুত করতে পারেন এবং আপনার পাখিদের খাওয়াতে পারেন। সিড মিক্স ছাড়াও ককাটেল পাখি বিভিন্ন রকমের শাকসবজি ও ফলমূল খেয়ে থাকে। শাকের মধ্যে এরা পালং শাক, কলমি শাক, ধনে পাতা, পুদিনা পাতা, নিম পাতা, লাল শাকও এরা খুব মজা করে খায়। তারপরও আপনি দেখবেন আপনার পাখির কোন প্রকারের শাক বেশি পছন্দ, তাই আপনি আপনার পাখিদের পরিবেশন করবেন। সবজির মধ্যে আছে ব্রুকলি, বাঁধাকপি, ফুলকপি, মিষ্টি কুমড়া, চিচিঙ্গা, ঝিঙ্গা, শিমের বিচি ইত্যাদি। ককাটেল প্রায় সব রকমের ফলই খায়, তার মধ্যে অন্যতম আপেল, আঙ্গুর, তরমুজ, পেঁপে, কলা, পেয়ারা, কামরাঙ্গা, আমড়া ইত্যাদি। পাখিকে ফল দেওয়ার আগে ফলের বীজগুলো ফেলে দিবেন, কারণ অনেক ফলের বীজে বিষক্রিয়া থাকে যা পাখিরা খেলে গ্যাস হয়ে পাখি অসুস্থ হয়ে যেতে পারে। সেজন্য অবশ্যই ফলের বীজ পরিহার করুন। তবে কিছু কিছু ফলের বীজ দিলেও সমস্যা নেই, যেমন পেয়ারা, এগুলো খেলে পাখিদের সমস্যা হবে না। কিন্তু আপেলের বীজটা অবশ্যই আপনারা দিবেন না, কারণ আপেলের বীজে বিষক্রিয়া থাকে, যার জন্য পাখি এগুলো খেলে অসুস্থ হয়ে যেতে পারে। তবে অবশ্যই মনে রাখবেন, শাকসবজি, ফলমূল এগুলো পাখিদের রুটিন করে দিবেন। একদিন শাক দিলে একদিন গ্যাপ দিবেন, তারপরে একদিন ফল দিবেন, তারপর একদিন দুদিন গ্যাপ দিয়ে তারপরে আবার সবজি দিলেন। এইভাবে নিয়ম করে রুটিন করে আপনাদের পাখিদের খাওয়াতে হবে। একটানা শাক সবজি দেওয়া যাবে না, তাহলে পাখি পাতলা পায়খানা হতে পারে এবং অসুস্থ হয়ে যেতে পারে। কাজেই সপ্তাহে একদিন অথবা 2 দিন আপনি এগুলো দিতে পারেন। এবার আসুন ককাটেল পাখির খাবার খরচ। ককাটেল পাখি, একজোড়া ককাটেল পাখি প্রতি মাসে 1 থেকে 2 কেজি পরিমাণ সিড মিক্স খেয়ে থাকে, যার গড় দাম 200 টাকার মতো পড়বে। বাজার বোঝে একটু কম বেশি হতে পারে। ককাটেল পাখির দাম, আপনি যদি একজোড়া ককাটেল পাখি ক্রয় করতে চান তাহলে কি বয়সের, কি জাতের, কি কালারের অথবা কি মিউটেশনের পাখি কিনতে চান তার উপরে দামটা ভেরি করে। যদি একজোড়া ছোট বাচ্চা অথবা টেম সাইজের বাচ্চা কিনেন তাহলে 2000 থেকে শুরু করে 4500 টাকা পর্যন্ত আপনি বাচ্চাগুলো পেয়ে যাবেন। বিভিন্ন মিউটেশনের বাচ্চা থাকে, আলবিনো, লুটিনো, হোয়াইট ফেস, এগুলো মিউটেশনের উপরে নির্ভর করে, কালারের উপরে নির্ভর করে। কাজে আপনি আপনার পছন্দ মতো দাম নির্ণয় করে তারপর আপনি দেখে শুনে পাখি ক্রয় করবেন। আর আপনি যদি সেমি অ্যাডাল্ট অথবা অ্যাডাল্ট পাখি ক্রয় করতে চান তাহলে বিভিন্ন মিউটেশন, জাত, কালার এগুলো লো থেকে হাই কোয়ালিটি পর্যন্ত 6000 থেকে 20,000 টাকার মধ্যে ভালো ভালো পাখি আপনি পেয়ে যাবেন। পাখি ক্রয় করার আগে অবশ্যই পাখিটিকে ভালোভাবে দেখে শুনে বুঝিয়ে নেবেন পাখি অসুস্থ কিনা, পাখি অ্যাডাল্ট কিনা, কিংবা দুইটাই নর কিনা, এগুলো দেখে তারপর যে পাখি সম্বন্ধে অভিজ্ঞতা আছে যার, তাকে সঙ্গে নিয়ে যায় পাখি ক্রয় করুন, তাহলে ঠকবেন না ইনশাআল্লাহ। আমাদের এই চ্যানেলের নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকন অন করে রাখুন এবং ভিডিওটিকে ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সকলকেই
ধন্যবাদ, শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।